হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে এখানে আপনাদেরকে আমি রাজাহাঁস দেখাইতেছি। আপনারা কারা কারা রাজাহাঁস চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে পাশাপাশি এগুলা চীনহাঁস, আমরা এগুলাকে চীনহাঁস বলেই জানি। আপনারা কে কী নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠা দেখি আজকে এখানে অনেক বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি হওয়ার কারণে সকালে উঠতে একটু লেট হয়ে গেছে। এখন আমি আমার হাঁসগুলা ছেড়ে দিলাম, দেওয়ার পরে এখনও খাবার দিই নাই। তো আমি এই যে এখানে এই রাজা হাঁসগুলা দেখলাম, তাই একটু আগে আসলাম। তো ওরা মোটামুটি ভালোই আছে। পাশাপাশি এই যে গাছে আমরা ধরছে। তো আমি এখন ওই হাঁসগুলাকে দেখি কি খাবার দেওয়া যায়, কারণ ওরা এখন ঘুম থেকে উঠছে আর আমরাও মাত্রই ঘুম থেকে উঠলাম। মানুষ যেমন ঘুম থেকে ওঠার পর মানে কোনো কিছু খাইতে ভালো লাগে না, তো ওদেরও মনে হয় খাইতে ভালো লাগে না। তাই ওরা এই যে দিক দিয়ে ঘুরতেছে আর আমি দেখতেছি, আমি কই এরা এমন কেন, খাচ্ছে না কেন। আর এই যে এখানে আমি কুমড়া গাছ লাগাইছি। আর যেহেতু আমরা গ্রামে থাকি, অনেক সময় অনেক মানে ফলের গাছ বা সবজির গাছ লাগাইতে হয়। তো এই যে এইদিকে একটা বরবটি গাছ লাগাইছি, দেখেন গাছটা কত সুন্দর হয়েছে, কিন্তু এখনও ফল ধরে নাই, একটা ফলও দেয় নাই এখনও। আর এই যে আমার হাঁসগুলো এখন বাড়ির পিছন পাশে যাইতেছে, এদিক দিয়েই ওরা সবসময়, এই হাঁসগুলা বাড়িতেই থাকে, বাহিরে যায় না অত। তো এরা চেষ্টা করে বাড়ির ভিতরেই থাকার জন্য। আর এই যে এটা আম গাছ লাগাইছি, এইভাবে মানে ঘির দিয়ে দিছি যাতে ছাগলে না খায়, কারণ মানে গাছ লাগাইলেই ছাগল খায়া ফেলায়। আমি কয়টা গাছই লাগাইছি, মোটামুটি সবগুলা গাছই আমি এরকম করে ঢাকা রাখছি, দেখেন এদিকেও ঢাকা। তো এই যে এটাও আমার একটা, এই যে মুরগিগুলা দেশি মুরগি, এই যে হাঁসগুলা দেখছেন বাড়ির ভিতরেই থাকে, ওরা মানে বেশি একটা বাহিরে যায় না। ওদের মনে হয়, এই যে এখন আমি আমার হাঁসগুলাকে খাবার দিছি, ওরা খাইতেছে। তো আর এই যে এদিকে আমার মুরগিগুলাও সুন্দর মতো দাঁড়ায় আছে। তো এই যে এই দেখেন এটা কি, সাদা মুরগিগুলো দেখতে কি সুন্দর লাগে। তো ওই যে এখন আমার মেয়ে রান্না করতেছে। তো আমার মেয়ে ভাত ঘরে বসাইতেছে, দেখি পারে কি না, ও তো কখনো দেয় নাই। তো বললো আম্মু আমি চেষ্টা করি। বললাম যে শিখতে তো অবশ্যই হবে। তো এই যে ও ভাত ঘরে বসাইতেছে, তো চেষ্টা করতেছে কয়েকবারই। তো দেখি পারে কি না অবশেষে। তো আমিও মানে খুব ভয় লাগতেছে যে ওর হাতে পড়ে নাকি। তো অনেকবার চেষ্টা করছে, চেষ্টা করার পরও ও মানে পারতেছে কি না দেখি। আমি আমি মানে অবশেষে সাকসেস। আমার মেয়ে দেখছেন কি সুন্দর একটা হাসি দিছে। ও মানে শিখতে চায়, অনেক কাজই শিখতেছে। এই যে এখন তরকারিটা চুলায় দিয়ে দিবে। তরকারি রান্না করাই ছিল, খালি জাস্ট একটু গরম করতে বলছি। তো এখন ও সুন্দর মতো এই যে তরকারিটা চুলায় দিয়ে দিতেছে। তো আমারে বলতেছে আম্মু মাঝে মাঝে আমাকে এভাবে রান্না করতে দিবা, আমি রান্না শিখতে চাই। তো বললাম যে হ্যাঁ, এখন তুমি বড় হইতেছো, অবশ্যই তোমার রান্না শিখতে হবে। তো এই তো আগুন ধরায় দিতেছে। যেহেতু আমরা গ্রামে থাকি, গ্যাস লাইট এইভাবে চুলা যখন ধরাইতে হয়, গ্যাস লাইট দিয়ে আগুন ধরাইতে হয়। তো এই তো ও চেষ্টা করতেছে। হ্যাঁ, অবশেষে পারছে। হ্যাঁ, দেখছেন ও আমাকে বলতেছে আম্মু দেখছো আমি পারছি। ও মানে অনেক খুশি, চুলা ধরাইতেছে। তো আমার মাঝে মাঝে বলে আমি আমি রান্না করব, আমাকে রান্না করতে দিবা। আমি বললাম যে হ্যাঁ, তুমি রান্না শিখো, রান্না শিখতে হয়। তো আমারে বললো যে আম্মু এইভাবে আমাকে তুমি মানে কাজ করতে দিবা, দিলেই আমি শিখবো। আমরা মা আমি অনেক মানে হাসি খুশিতেই আছি। ও রান্না করতেছে, আমি পাশ থেকে ভিডিও বানাইতেছি। তো আমি ওরে বললাম যে হ্যাঁ, একটু তুমি দেখো। আর এই যে আমার ছোট মেয়ে চলে আসছে, ও এখন বলতাছে ভুট্টা পুরা দিয়ে খাবে। তো বলতাছে এই এই ভুট্টাগুলা কি পুরা দেওয়া যায়, আপনারাও কোন তো। ও এখন যেটা বলছে এটাই করা লাগবে। তো এই তো ভুট্টা পুরা দিব, ওর বোনকে দিতেছে। তো ওর বোনও ওর মতো মানে, ও যেহেতু বলছে ছোট বোন, এখন ওর দিতেই হবে। তো কি সুন্দর দেখেন, ও মানে ভুট্টা পুরতাছে। আপনারা কোন তো এইগুলা পোলাপাইন যদি না বুঝে। আর এই দেখেন আমার হাঁসগুলা ঘরে ঢুকে গেছে, এখন আমি ওদেরকে ভিতরেই খাবার দিব, কারণ ওরা বেশি পানিতে নামে না। এই এই হাঁসগুলার এই নিয়মটাই আমার ভালো লাগে। তো এই তো দেখেন পাশাপাশি
আমাদের ডিগির ভিতরে এই যে গাছ পড়ে গেছে, যেহেতু এদিকে অনেক বৃষ্টি হইতেছে দেখছেন পুরা ডিগি ভরা, আর ডিগির দুই সাইডেই অনেক গাছপালা। তো এই জন্যই আর কি মানে একটু বৃষ্টি হলেই অনেক সময় দেখা গেছে যে মাটিগুলা নেমে যায়, মানে ডিগিতে পড়ে যায়। আর এই যে দেখেন এটা কি গাছ, এই গাছটা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমরা এই গাছটাকে বলি সজনার গাছ। তো আমার এখানে একটা গাছ ছিল, গাছটা কাইটা ফেলাইছি। তো এখান থেকে আবার নতুন করে কুশি দিয়ে গাছ হয়েছে। এই পাতাগুলা অনেকেই খায়, আমরাও খাই, অত খাওয়া হয় না আর কি। আর এই যে দেখেন লেবু গাছ, এই লেবু গাছে লেবু ধরে আমরা খাই, এখান থেকে এই লেবু সংগ্রহ করি আমরা। আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের অনেক কিছুই কিনতে হয় না, আমরা অনেক কিছুই মানে বাড়ির থেকেই খাইতে পারি। এই তো দেখছেন লেবু গাছটাও ডিগির মধ্যে পড়ে গেছে। কি কি করব বলেন, এখন তো মানে বাড়ির পাশে যদি দিঘি থাকে এরকমই মনে হয় হয় সবার ক্ষেত্রেই, তেমন আমাদের ক্ষেত্রেও হয়েছে। তো এখন আর কিছু করার নাই। যে একটা আমড়া গাছ দেখেন কত ছোট গাছে আমড়া ধরছে, এবং কি এটাতে ফুলও ধরছে, আর নতুন করে ফুল ধরছিল, বৃষ্টির কারণে পড়ে গেছে। হ্যাঁ, আর এই যে দেখেন এখানে একটা ডালিম গাছ আছে, এটাও পড়ে গেছে। এই যে পাশাপাশি নারকেল গাছ, অনেক কিছু। আমার মেয়ে এখনও রান্না করতেই আছে, ওর রান্না এখনও শেষ হয় নাই। ওই যে দেখেন আমি বললাম না, ওর বোন বলছে ভুট্টা পুড়াইয়া দিতে হবে, আর দেখেন আমার মেয়ে কিভাবে ভুট্টা পুড়তেছে। আপনারা বলেন এগুলা খাওয়া যাবে? তো আমি বললাম যে না, খাওয়া যাবে না এগুলা, তুমি দেখো তরকারি দেখো হয়েছে নাকি। তো এই তরকারিও এদিকে হয়ে গেছে। ওরে বলতাছি তরকারি নামাও, নামায়া তুমি ভুট্টাটা চুলায় ভাইজা দাও, কারণ কি তুমি এইভাবে ওরে দিলে ও খাইতে পারবো না। এইভাবে কি খাওয়া যায় আপনারা কোন তো? আমার মেয়ে কি করে না করে এই ছোটোটা, মানে যখন যেটা চাইবে ওরে তখন তখন ওইটাই দিতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দেন। আর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু মানে ভিডিও দেওয়ার জন্য। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি যাতে নতুন নতুন আরও ভিডিও আপনাদেরকে দিতে পারি। আর এই যে এইখানে দেখেন কাঁঠালের পাতা আমি আমার ছাগলকে দিছিলাম, তো এটা জোরদার খাইতে চায় না, বুঝছেন, এটা বেশি একটা খায় না, এটাই সমস্যা এই ছাগলটার। তো তাও আমরা যেহেতু গ্রামে থাকি, সকাল